নমস্কার বন্ধুরা, টুম্পা সোনা ইউনিক ব্লগে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমরা যাচ্ছি এখন দীঘা। এই যে আপনারা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের যে মন্দির করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যে জগন্নাথ দেবের মন্দিরটা করছেন দীঘায়, সেটা সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর আমরা এখন বাসের মধ্যে রয়েছি। তো সকাল সকাল আমরা চলে এসেছি জাহাজবাড়ির সামনে। আর এখান থেকে আমরা একটু চাটা খেয়ে তারপরে আমরা একটু ঘুরতে বেরোবো। আর আমরা এখন একটু যাচ্ছি সকালবেলা টিফিন করে নিয়ে তারপরে অন্য জায়গায় যাবো। তাকে আমরা এখানে চলে এসেছি আমরা হোটেলে। আর এখানে নিয়েছি আমরা আলু পরোটা আর ঘুগনি। খুব ভালো হয়েছিল খেতে। আমার হাজব্যান্ডের তো খুব পছন্দ হয়েছে ঘুগনিটা, আর আলু পরোটাটা সবথেকে বেশি ভালো হয়েছে। তাই উনি খুব মজা করে খাচ্ছে। আর পাশে মেয়ে আছে, মেয়ে আর আমি খাচ্ছিলাম পাশে বসে। আর এরপরে আমরা চলে এসেছি মাছ বাজারে, দীঘার মাছ বাজারে। আমরা হোটেলে খাবো না, আমরা এখান থেকে মাছ কিনে রান্না করে খাবো। আর এখানেই খুব ভালো রান্না করে এখানকার ছোট ছোট হোটেলগুলোতে। তাও আমরা মাছ কিনে এখানে দিয়ে আমরা রান্না বান্না করে খাবো। আর ওরা খুব ভালো রান্না করে। হ্যাঁ, তার কিছু ছবি দিলাম, দেখেন। এখানে ভিডিও করা হয়নি, কয়েকটা ছবি দিলাম। খুব ভালো রান্না করেছে। আপনারা গেলে এখান থেকে আপনারা রান্না করে খেতে পারেন। খুব ভালো রান্না করে। এত ভালো রান্না করেছে যে খেতে খেতেই ফটোগুলো ভিডিও করতে পারিনি, কিন্তু বলছি ফটোগুলো তুলবো, এত ভালো হয়েছে রান্নাগুলো। আর এরপরে আমরা চলে এসেছি এখন দীঘা বিজ্ঞান কেন্দ্রে। আর এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ডাইনোসর। এখানে দীঘা বিজ্ঞান কেন্দ্র জাতীয় শিবির আছে। তো চলে এসেছি বিজ্ঞান কেন্দ্রের সামনে। খুব খুব ভালো লেগেছে জায়গাটা দেখে। আমার মেয়ে একটু পোজ দেবে, ছবি তুলবে একটু, তাই জন্য ডাইনোসরটার পাশে গিয়ে দাঁড়ালো। আর মেয়ের বাবাও আছে পাশে, বলছে আমাদের একটু তোলো, খালি দীঘার সমস্ত কিছু তুলতেও আমাদের একটু তুলতে হবে। আর আমি দাঁড়িয়ে পড়েছি এখানে টিকিট কাটার জন্য, কিন্তু আমি কনফিউজড কিসের টিকিট কাটবো। আমাদের হাতে সময় ছিল কম, অনেকটা বিকাল হয়ে গেছে, তাই আমরা সব কিছু দেখে উঠতে পারবো না। সেই জন্য এন্ট্রি টিকিটটা নিয়ে আমরা ঢুকে পড়েছি। আর এখানে আপনারা দেখতে পেলেন একটা ফোয়ারা, খুব ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের স্ট্যাচু করা রয়েছে। আর আমরা ঢুকে গেলাম এখন দীঘা বিজ্ঞান কেন্দ্রে। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে। আমার মেয়ে তো ওখান থেকে আসতেই চাচ্ছিল না, এত ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের মিউজিক, এখানে হাততালি দিলে মিউজিকটা বাজবে আর লাইটটা জ্বলে উঠবে। দেখুন কত ভালো লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, দারুণ। আপনারা আসবেন, এখানে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। আর আমি জানি আপনারা এসেছেন, তবুও আবার আসবেন। আর আমি তো যতবার আসবো দীঘায় ততবারই এখানে আসবো, কারণ আমার বাচ্চার খুব ভালো লেগেছে জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মোনালিসার ছবি। আর বিজ্ঞানের যত রকম জিনিস আমরা ভাবি যে সব ম্যাজিক করে হয়, সবই বিজ্ঞানের যুক্তি। বিজ্ঞানের যুক্তি রয়েছে বলেই এত কিছু সম্ভব হচ্ছে। কি সুন্দর দেখুন। আর দেখুন এখানে আয়না আছে, একটা আয়নায় লম্বা হবে, একটা আয়নায় বেটে হবে, একটা আয়নায় মোটা হবে। আমরা একটু দাঁড়িয়ে দেখলাম কেমন লাগে। আর এর ভেতরে মুখটা ঢুকিয়ে রাজা রানীর ফটো দেখতে পারবে। দেখুন কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর আমরা এখানে ঢুকে পড়েছি ভুলভুলাইয়া ঢুকে তো বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছিলো। চারিদিকে এত আলো আর চারিদিকে এত কাজ। তো ভুলভুলাইয়ার মধ্যে ঢুকে খুব মজা পেয়েছে আমার মেয়ে, খুব ভালো লেগেছে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দেখে মনে হচ্ছে কত মানুষ আছে এর মধ্যে।
মধ্যে, কিন্তু অল্প কিছু মানুষ ছিল। এত আয়না চারিদিকে, চারিদিকে খালি আয়না আর আয়না, সেই জন্য মনে হচ্ছিলো যে কত মানুষ এর মধ্যে রয়েছে। এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। তা আমরা শেষ পর্যন্ত এখন বেরোতে পারছি, এখন বেরোনোর রাস্তাটা আমরা পেয়ে গেছি। আর আমরা এই যে গুটি গুটি পায়ে ভুলভুলাইয়া থেকে বেরিয়ে পড়লাম। দেখুন কত সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে এখানে এসে। বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে বিজ্ঞানের সমস্ত জিনিস, মানে এক্সপেরিমেন্ট যেগুলো করেছে বৈজ্ঞানিকরা, সেই সমস্ত এক্সপেরিমেন্ট আছে। ওই জন্য খুব ভালো লেগেছে এখানে এসে। মানে অনেক কিছু, বাচ্চারা অনেক কিছু জানতে পারবে এখানে আসলে পরে। দেখুন পেছন দিয়ে গলাটা ঢুকিয়ে এরকম করে রয়েছে, মনে হচ্ছে কি মাথাটাই রয়েছে, পেটের মধ্যে খালি মাথাটাই রয়েছে। আর এখানে রয়েছে ছোট ছোট আয়না, মানুষকে পুরো খণ্ড বিখণ্ড করে দিয়েছে আয়নাটা। আর এর মধ্যে ঢুকলে চারিদিক থেকে আমি আর আমি, খালি আমাকে দেখা যাবে, অন্য কাউকে দেখা যাবে না। আর একটা অ্যাকোরিয়াম আছে এখানে, এটা দেখে আমার মেয়ে খুব মজা পাচ্ছিল। এখানে সমুদ্রের নিচে যে সমস্ত প্রাণী, জীব, উদ্ভিদ থাকে, সেই সমস্ত জিনিস অ্যাকোয়ারিয়ামের মধ্যে করে দেখাচ্ছে সবাইকে। সমুদ্রের নিচে এই জিনিসগুলো থাকে, এটাই উদ্দেশ্য দেখানোর। বিভিন্ন ধরনের শঙ্খ আছে। আমার হাজব্যান্ডও একটু ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে, আর বন্ধু ফোন করেছে, বন্ধুকে একটু দেখাচ্ছে, দেখ দেখ এই সমস্ত দেখছি আমরা। আগেও দীঘা এসেছি, কিন্তু এই জায়গাটা কোনোদিন আসিনি, খুব ভালো লেগেছে এবার দেখে। আর এখানে একটা ভিডিও চালানো রয়েছে, ভিডিওতে যারা যারা আসছে এখানে সমুদ্রের, মনে হচ্ছে সমুদ্র সামনে রয়েছে, ভিডিওটা চালিয়ে দিয়েছে, তা সবাই গিয়ে দেখছে ভিডিওটা। দেখুন এখানে সব প্রাচীন প্রাচীন সব সামুদ্রিক প্রাণী, সব যেগুলো এখন লুপ্ত। আর একটা মজার ব্যাপার কী হয়েছে জানেন, এখানে ভিডিও করতে করতে আমার হাজব্যান্ড ভিডিও করছিল, স্ক্রিনশট উঠে গেছে। স্ক্রিনশট উঠে গিয়ে ওরা চারিপাশ দিয়ে ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এই যে এই ভিডিওটাই স্ক্রিনশট হয়ে গেছে, ওনার ফটোটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, যেন স্ক্রিনশটটা করে নিয়েছে। তারপরে এই যে ডলফিন মাছ, তারপরে পেঙ্গুইনগুলো ওনার কাছে চলে যাচ্ছে। ভিডিওটা এমনভাবে সেট আপ করেছে, এটা খুব সুন্দর লেগেছে, ওই জন্য আপনাদের না দেখালেই নয়, খুব ভালো লেগেছে। আর এই দেখুন এখানে বাবা আর মেয়ে একটু খেলা করছে, হাওয়া প্রেস করে বলটা একটু উপরে তোলার চেষ্টা করছে। এটা তো আমার মেয়ে খুব মজা পেয়েছে। আর তো বলছে যে মা আমি এখানে বারবার আসবো, খুব ভালো লেগেছে, দীঘা আসলেই আমাকে এখানে অবশ্যই নিয়ে আসবে। বাচ্চাদের খুবই মনোদায়ক জায়গা হবে এটা। এই জায়গাটাকে বাচ্চারা খুবই পছন্দ করবে, একদম মনোমুগ্ধকর জায়গা। আর আমরা এত কিছু খেলা করতে করতে ঘুরতে ঘুরতে একদম এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর এখন আমরা ফিরছি, আর আমরা চলে এসেছি এখন বাংলা পার্ক, ওল্ড দীঘায় বিশ্ব বাংলা পার্কে চলে এসেছি। কি ভালো লাগছে দেখুন জায়গাটা, এক রাত হয়ে গেছে আর লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর মনোমুগ্ধকর জায়গা।
খুব ভালো লাগছে। কি দারুণ লাগছে। আগে একবার এসেছি জানেন, এখানে অনেক দোকান ছিল, সেই দোকানগুলো এখন সব তুলে দিয়েছে। এখন এখানে বেশি দোকান নেই। আগে তো এত দোকান ছিল যে রাস্তা দিয়ে হাঁটাচলা করতেই মুশকিল হতো, কিন্তু ও দোকানটা অনেক কমিয়ে দিয়েছে। আর চলে এসেছি আমরা এখন মোহনায়। পরের দিন সকালবেলা আমরা একদম মোহনায় চলে এসেছি, সকাল সকাল উঠে। এখনও কিন্তু সূর্য ওঠেনি, সূর্য মামা এখনও কি দেয়নি। কি ভালো লাগছে। আর চারিদিকটা কোনো মনে হচ্ছে আমাদের এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে, মনে হচ্ছে সেই মাঠের মধ্যে চলে এসেছি আমরা। জল আমাদের থেকে অনেক দূরে। কি দারুণ দেখুন জায়গাটা, কি ভালো লাগছে মোহনায় এসে। আর এখানে আমার মেয়ে একটু নামও লিখেছে, আমার নাম, ওর বাবার নাম আর ওর নাম লিখেছে, সুভাষ, প্রিদেশনা আর টুম্পা। আর এই দেখুন এবার আস্তে আস্তে করে সূর্য মামা একটু উঁকি দিচ্ছে। কি ভালো লাগছে, সূর্যের বিকিরণ চারিদিকে আলোটা ছড়িয়ে পড়েছে, খুব সুন্দর লাগছে। আর আমার মেয়ে একটা প্লাস্টিক নিয়ে এসছে সঙ্গে করে, একটু ঝিনুক তুলবে। বলছে মা সমুদ্রের জল আসলে, সঙ্গে ঝিনুক আসলে আমি একটু ঝিনুক তুলব। আর এই ঝিনুক তুলে দিতে সাহায্য করছে ওর বাবা। ছোট ছোট ঝিনুকগুলো তুলছে, তুলে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। দেখুন পুরো মনে হচ্ছে গড়ের মাঠ। আর সূর্যটা মানে সমুদ্রটা এত দূরে রয়েছে, আর কাছে চলে এসছে এইবারটা। দেখুন কি ভালো লাগছে। মানে সমুদ্র কাছে আসিনি, আমরাই গেছি সমুদ্রের কাছে। আর এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটা মুখে প্রকাশ করা যাবে না, এত ভালো লাগে। সমুদ্রের ঢেউ যখন আসে কাছে এত ভালো লাগে, তা মুখে প্রকাশ করা যাবে না, এত ভালো লাগার বিষয়। আমার মেয়ে তো জলের মধ্যে চলে এসেছে, জলের মধ্যে সেরে সমুদ্রের ঢেউ লাগাচ্ছে গায়ে, খুব ভালো লাগছে। বলছে সমুদ্রের ঢেউগুলো পায়ে এসে লাগছে, খুব ভালো লাগছে। সামনে রোদের জন্য, রোদ এখন ঝিকিমিকি দিয়েছে রোদটা, এখন তাকানো যাচ্ছে না। আর আমিও বেরিয়ে পড়লাম। আমি বলছি আমার ধরে রাখতে পারছি না ফোনটা, এবার আমি একটু ঘুরে বেড়াই। আর এক জল এসছে, আমার পাটা টেনে ধরেছে, আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। সমুদ্রের ঢেউটা আসছে, খুব ভালো লাগছে। এই ভালো লাগাটা সমুদ্রে আসলেই বোঝা যায়। আর এখন আমরা চলে এসেছি একটু মুড়ি তরকারি খেতে। তা আমি আর আমার মেয়ে ডিম টোস্ট খেলাম, আর আমার হাজব্যান্ড খাচ্ছে মুড়ি ঘুগনি। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আকাশটা। দেখুন জিনিসগুলো কত সুন্দর, সমস্ত বাঁশের জিনিস, বাঁশ দিয়ে কাঠ দিয়ে তৈরি করা, বেশিরভাগটাই বাঁশের জিনিস। আর এবার চলে এসেছি আমরা বিশ্ব বাংলা পার্কে। পার্কটা এত সুন্দর করেছে, কয়েক বছর আগে এসেছিলাম আমরা, তখন এই পার্কটা ছিল না। কি সুন্দর লাগছে, তাল গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন। আর বাচ্চাদের খেলার জন্য পার্ক করে দিয়েছে, সুন্দর লাগছে। আর সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, নারকেল গাছের নিচে, খুব সুন্দর। আর দেখুন এখানে দার্জিলিংয়ের মতো এই ঘরগুলো করে দিয়েছে, সুন্দর লাগছে। শেডগুলো করে দিয়েছে, এখানে বৃষ্টি টিষ্টি আসলে এখানে দাঁড়াতে পারবে। আর চলে আসলাম আমরা কাজুর দোকানের সামনে। বিভিন্ন ব্যাগ, এগুলো তো বলা বাহুল্য যে দীঘা আসলেই কাজু বাদাম, অফুরন্ত কাজু বাদাম পাওয়া যায়। আর খুব ফ্রেশ কাজু বাদামগুলো, খুব সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ ঝোলানো আছে, কত সুন্দর। আর আমরা বিকালবেলা চলে এসেছি কোথায় বলুন তো, দেখুন তো জায়গাটা চিনতে পারছেন নাকি আপনারা, ঢেউসাগর পার্কে।
আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম নিয়ে সবাই খুব মজা পেয়েছে। আর এখানে আছে বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন জেলার ঐতিহ্য, সমস্ত কিছু দেখে খুব ভালো লেগেছে। এখানে আইসক্রিম পার্লার, দীঘার মানে বিভিন্ন জেলার ঐতিহ্য, মানে যেখানে কিছু পাওয়া যায়। বিভিন্ন জেলায় ঝিনুক দিয়ে কোনো জায়গায় দড়ির জিনিস, কোনো জায়গায় ঝিনুকের জিনিস, এ সমস্তগুলো তৈরি করে, আর সেগুলোই সব স্টক করে রেখেছে। আর আমরা চলে এসেছি একটু সমুদ্রে মজা করবো বলে, স্নান করতে চলে এসেছি। এত জল আমরা নামতে পারছিলাম না। আমার মেয়ে প্রথম ভয় পাচ্ছিল, কিন্তু এখন ও ভালো লেগেছে ওর সমুদ্রের ঢেউয়ে। আর এই যে বাপ মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখুন ঢেউটা কি দারুণ একটা ঢেউ এসছে। আর আমরা স্নান করব, স্নান করে মজা করব। আমরা হাঁটু জলে হাবুডুবু খাচ্ছি, খুব ভালো লাগছে। বেশি জলও যেমন ভালো লাগে, অল্প জলেও খুব ভালো লাগে। আমার মেয়ের আমি স্নান করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে বড় একটা ঢেউ আসলো, দারুণ, এ আর বলে বোঝানো যাবে না। তবে আমরা ভিডিওটা এখনই শেষ করছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।